আসসালামু আলাইকুম। আপনারা তো সবসময় দেখেন যে আমি একটু ফানি ভিডিও তৈরি করি তো অলওয়েজ, বাট আজকের ভিডিওটা একটু আলাদা। যে উনি একজনের থ্রুতে আমার কাছে একটু সাহায্যের হাত বাড়াই দিতে বলতেছে ওনার জন্য। উনি একটু অসুস্থ আছেন, তো আসেন আমার কাছে, আপনার সমস্যাগুলো একটু জানান। আমার সমস্যা, আমি এই যে বাংলাদেশ মেডিকেলে ডক্টর দেখাইছি। ডক্টর দেখানোর পরে আমাকে বলছে একটা এমআরআই করার জন্য। তো আমি জসিমউদ্দিন ঢাকা পপুলারে এমআরআই করাই। ডক্টর এই ফিল্ম দেখে আমার রোগ ধরা পড়ছে পিএলআইডি। আমার কোমরের রগ ব্লক হয়ে গেছে। এখানে 5টা ফিল্ম আমাকে অপারেশন দিয়েছে। আমি আর্থিকের জন্য অপারেশন করতে পারিনি। কত টাকা আঙ্কেল বলছিল? আমাকে বলছে যে অপারেশন ব্যয়বহুল টাকা লাগে, 2 লাখ 3 লাখ 5 লাখ 7 লাখ টাকাও লাগে এই রোগের অপারেশন। এটা পিএলআইডি রোগের অপারেশন, এটা অনেক টাকা, ব্যয়বহুল টাকা লাগে। তো আমি ব্যয়বহুল টাকা কোথায় পাবো? আমি তো কারো কাছে টাকা রাখি নাই, জমাও নাই। আমি একজন গার্মেন্টস শ্রমিক। আমার আজকে আল্লাহ পাক এত বড় রোগ দিয়েছে, আমার চিকিৎসা করার মতো কোনো ফ্যাসিলিটি নাই। আবার এখন আমার গ্যাসের সমস্যা। আমার প্রত্যেকটা কাগজপত্র আমার কাছে আছে। এটা হচ্ছে বাংলাদেশ মেডিকেলের কাগজ। আলতা করাইছি, আমার লিভারের প্রবলেম। আমি সকাল পর্যন্ত কিছু খাই নাই। আমার পেটের অবস্থা দেখেন। আমি ওষুধ কিনে খাবো সেই সামর্থ্য আমার নাই। কিন্তু দয়া করে, মায়া করে যদি আপনার আমাকে একটু আর্থিক সহযোগিতা করতেন, যদি সম্ভব হয়। আমার অল্প একটু ভিটামাটি আছে, তা বিক্রি করে হলেও আমার অপারেশন করানোটা অনিবার্য, অনেক দরকার। আমার এই কষ্টের চাইতে আমার মরে যাওয়া অনেক ভালো। আমরা 4টা মানুষ, আমার এক ছেলে এক মেয়ে। আমার মেয়েটা ক্লাস 7-এ পড়ে, ছেলেটার বয়স আর 1 মাস অতিবাহিত হলে 3 বছর হবে। আমি এতটাই অসহায়। আপনারা আমার এই ফিল্মগুলো দেখে, আমার কাগজপত্র দেখে যদি মনে হয় যে আমি সঠিক কথা বলছি, তাহলে আমাকে একটু সাহায্য করেন। আমি সুস্থ হলে আমি একজন গার্মেন্টসে ভালো একজন অপারেটর, 25-30 হাজার টাকা বেতন পাইতাম। আমি নাসা গ্রুপে চাকরি করতাম, আমার অফিসটা বন্ধ হয়ে গেছে। 10 বছর চাকরি করছি, আমি প্রায় 2.5 লাখ 3 লাখ টাকা পাইতাম। আমি মাত্র 24,200 টাকা পাইছি, আর 75% টাকা এখনো পাই নাই। আমি কি দিয়ে চিকিৎসা করব? আজকে 1টা বছর আমার এই দুরবস্থা। আমার মেয়েটার পড়াশোনা করতে অনেক কষ্ট হয়। 2টা প্রাইভেট পড়ে, 2টা প্রাইভেট 2,000 টাকা। ক্লাস 7-এ পড়ে। আমার মেয়েটা কিছু চাইলে দিতে পারি না। আমার ঘর ভাড়া, খাওয়া, আমার অনেক কষ্ট হয়। এই দুনিয়ার মানুষ যদি একটু সাহায্যকারী থাকে, দেশ বিদেশে কত ধনী মানুষ, বিত্তশালী মানুষ। আমার সংসারে অনেক অশান্তি, কারণ এই অসুস্থ হলে ছেলে মেয়ের কাছে বোঝা হয়ে গেছে। আমার মেয়ে পরশুদিন বলে যে বাবা, তোমরা কিছু চাইলে দিতে পারো না। কেমন বাবা মা তোমরা? আমার ওয়াইফ রাগ করছে। আমি বলছি না, মেয়ে সঠিক কথা বলছে। আমরা কেমন বাবা মা, কিছু চাইলে দিতে পারি না। ও তো খারাপ কিছু বলে নাই। পরে মেয়েরে বুঝাইলাম, মেয়েকে বাবা রাগ করে বলছি, কিছু মনে করো না। আচ্ছা, আপনারা তো এতক্ষণ ধরে শুনলেন ওনার দুঃখের কাহিনী। তো আমি আমার কমেন্ট বক্সের পিন কমেন্টে ওনার বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন। আপনারা যে যা পারেন একটু সহযোগিতা করেন, যে যা পারেন, যার যেটা সামর্থ্য আছে। আর না পারলে একটু শেয়ার করে দিয়েন আর কি। যদি অন্য কেউ দেখে আর কি ওনার হেল্প করে, তাহলে তো উপকারী হবে আপনার শেয়ারের মাধ্যমে। তো শেয়ার করে দিয়েন। আর যদি পারেন তাহলে একটু কিছু অর্থ দিয়ে সহযোগিতা করেন।